कृपा सिंधु वैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद এটা বন্ধ করে দিও ইয়ে হলে হবে। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रे मदीय गुरुपाद पद्म नित्यलीला प्रविष्ट ओम विष्णुपाद अष्टोत्तर सत्यसनाद भक्ति वेदांत शिलवामन गोस्वामी महाराज एवं नित्यलीला प्रविष्ट विष्णुपाद अष्टोत्तर सत्यसनाद भक्ति वेदांत शिल नारायण गोस्वामी महाराज अभय चरण कमले अनंतपति साष्टांग दंडवाद ज्ञापन करें। तदंतर नित्यलीला पृष्ठम विष्णुपाद अष्टोत्तर शतमान भक्ति वेदांत तीर्थ महाराज एवं समस्त वैष्णव वैष्णवीगणेर चरणे हमार दंडवत प्रणाम एवं सश्रद्ध प्रणति ज्ञापन। काल आमरा हेरा पंचमीर कथा किछु वर्णन करेछिलाम। सेई हेरा पंचमीर कथा आज पुनः किछु बोलबार प्रयास करछि। आमादेर कृष्णदास कविराज गोस्वामी महाशय এই অপূর্ব গ্রন্থ চৈতন্য চরিতামৃতের মধ্যে তা তিনি মহাপ্রভুর যে অপূর্ব লীলা বর্ণন করেছেন তা বর্ণনাতীত। কালকে আমরা শ্রবণ করেছিলাম যে চৈতন্য মহাপ্রভু এই হেরা পঞ্চমীর দিন মানে রথযাত্রার সময় থেকে যে 5 দিন তাকে বলা হয় হেরা পঞ্চমী। দ্বিতীয়াতে রথ আরম্ভ হয়েছে, দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী, এই ষষ্ঠীকে বলা হচ্ছে হেরা পঞ্চমী। মানে 5 দিন 5 দিনের দিন लक्ष्मी देवी की करছেন তার প্রতি কৃষ্ণকে খোঁজ করার জন্য যাচ্ছেন। কেননা যেখানে স্নেহ প্রীতি থাকে সেখানে তার কথা জানবার জন্য উৎকণ্ঠা হয়। আপনারা জানেন যাকে আপনারা ভালোবাসেন, ভালোবাসার লোকটাকে আপনি কখনো ভুলতে পারেন না, তাই না? সেই ভালোবাসার যে আমাদের প্রিয়জন, সেই প্রিয়জনের কথা স্মরণ, প্রিয়জনের কথা চিন্তন, প্রিয়জনের খোঁজ আমাদের নিতে হয়, তাই না? কালকে আমি বলেছিলাম দেখুন এই সংসার মধ্যে আমরা সকলে আমরা সবচেয়ে ভালো কাকে বাসি? মাকে ভালোবাসি। এই জন্য বললেন মাতা নাই গৃহে যার সে গৃহ অরণ্য সম। যে গৃহের মধ্যে মা থাকেন না সেই গৃহকে বলা হচ্ছে জঙ্গল, অরণ্য বলা হয়। মায়ের যে স্নেহ মমতা কেউ ভুলতে পারে না। যিনি আমাদের 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন। সকলকে ভুলে যাওয়া যায় কিন্তু মাকে তো ভুলে যায় না কেউ। চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস হয়েও, এই সন্ন্যাস গ্রহণ করেও তিনি মায়ের জন্য প্রতি বৎসর জগন্নাথপুরী থেকে জগন্নাথের প্রসাদ আর একটা কাপড় भेजতেন, পাঠাতেন।
কেন মাতৃভক্ত শিরোমণি সচিনন্দন গৌরহরি জগৎযজ্ঞে তিনি শিক্ষাও দিয়েছেন। তাই আমরা এই প্রসঙ্গে আবার আসছি, যে কথা বলা হচ্ছে যে লক্ষ্মী দেবী তার স্বামীকে কি করে ভুলে যাবে। আবার শাস্ত্রের মধ্যে বলা হয়েছে যেখানে প্রীতি গাঢ় হয়, গভীর হয়, সেখানে অনেক প্রকার অমঙ্গল চিন্তা সেখানে জাগে। হ্যাঁ, কিছু ঘটে নাই, তবু মনের মধ্যে কি হয়, অমঙ্গল চিন্তা হয়ে যায়। কি হলো না জানি, কোথায় অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কিছু হয়ে গেল, হ্যাঁ, জ্বর হয়ে গেল কিছু। যেমন উদাহরণ দেওয়া হয়, যদি আপনার ছেলেটা স্কুলে যায়, প্রতিদিন বিকেল 4টার সময় বাড়ি ফিরে আসে, যদি কোনো দিন 4টা বেজে গেছে আর বাড়ি ফিরে না আসে, তখন আপনার মনের মধ্যে অনেক অমঙ্গল চিন্তা হবে। কি হলো, ছেলে কেন এখন বাড়িতে ফিরছে না। 10 বার আপনি ঘরের ভিতর থেকে বাইরে আসবেন, বাইরে থেকে ঘরের ভিতরে যাবেন, চিন্তা করবেন। কি চিন্তা করবেন, বাস অ্যাক্সিডেন্ট হয়ে গেল নাকি, ছেলেটা জ্বর হয়ে গেল নাকি, কি হয়ে গেল, কেন আগে গেল, চারিদিকে ফোন করবেন। যত সময় ব্যতীত হবে ছেলের জন্য আপনি তত চিন্তন করবেন। এই জন্য শাস্ত্রের মধ্যে বলা আছে, বন্ধু না অমঙ্গলের চিন্তা না আনি। যার সঙ্গে মিত্রতা থাকবে তার মধ্যে আবার অনেক প্রকারই অমঙ্গলের চিন্তা এসে যায়। কিছু ঘটে নাই, তথাপি স্নেহপ্রীতির জন্য সেখানে অমঙ্গলের চিন্তা হয়ে যায়। ঠিক তদ্রূপ এই লক্ষ্মী দেবী পতির চিন্তায় তিনি জর্জরিত হয়ে গেলেন। আবার সেখানে স্নেহপ্রীতি থাকে, সেখানে আবার কি হয়, ক্রোধ প্রকাশ হয়। যত স্নেহপ্রীতি হবে সেখানে কি হবে, সামান্য কিছু ঘটলে বা দোষ হলে সেখানে ক্রোধ প্রকাশ হয়। ক্রোধ, ইউ উইল বি অ্যাংরি উইথ হিম। তাই না, তোমার কেন এটা ভুল হলো, তুমি কেন ভুল করলে, তোমার এটা ঠিক হয় নাই, বলা হয় না সেখানে। কেন না, প্রিয়জনের প্রিয়ত্ব হেতু, প্রীতি হেতু সেখানে ক্রোধ আসে, মান আসে, এগুলো শাস্ত্রের মধ্যে বলা হয়েছে। তাই লক্ষ্মী দেবীর মধ্যেও কৃষ্ণের প্রতি এত প্রীতি হওয়ার জন্য তিনি সেখানে মান করছেন, ক্রোধ প্রকাশ করছেন। সেই কথাগুলো আমাদের পরম পূজ্যপাদ আমাদের গ্রন্থকার ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় সুন্দররূপে বর্ণন করেছেন। আর মহাপ্রভুর এই সকল লীলাগুলো দর্শন করার জন্য উৎকণ্ঠিত হয়েছেন। তিনি সুন্দরাচল ছেড়ে নীলাচলে উপস্থিত হয়েছেন, মানে জগন্নাথ মন্দিরে, যেখানে লক্ষ্মী দেবী তার পতিদেবকে খোঁজ করার জন্য বাহির হচ্ছেন। এখন মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, কি জিজ্ঞাসা করছেন, যে নানা কৃষ্ণ সুন্দরাচলে কৃষ্ণ, মানে গুন্ডিচা মন্দিরকে সুন্দরাচল বলা হচ্ছে, সেই সুন্দরাচলে কৃষ্ণ সেখানে নানা পুষ্পোদ্যানে খেলা করছে রাত্রি দিনে, কিন্তু লক্ষ্মী দেবীকে কেন সঙ্গে নেয় নাই। এই যে বলছি, লক্ষ্মী দেবীর সঙ্গে নাহি লয় কি কারণে। কালকে আমি বলেছিলাম যে পতি কোথাও গেলে পত্নীকে নিয়ে যায়। যেমন রামচন্দ্র বনে গিয়েছেন, একা যায় না, তিনি তার পত্নী সীতা দেবীকে নিয়ে গিয়েছেন। শাস্ত্রের মধ্যেও বলা আছে, যদি পত্নীকে একা ছেড়ে দেওয়া যায় তাহলে সেখানে কোনো অঘটন ঘটতে পারে। কেউ কিডন্যাপ করতে পারে, কেউ দুর্ব্যবহার করতে পারে। এগুলো শাস্ত্রের মধ্যে বলা আছে। এই জন্য যেখানে যেতে হয় পত্নী একসঙ্গে যাওয়ার কথা বলা হয়েছে। আবার সেখানে প্রেম প্রীতি থাকে। তাই
মহাপ্রভু জিজ্ঞাসা করলেন যে লক্ষ্মী দেবীকে সঙ্গে করে কেন নিয়ে গেলেন না? স্বরূপ কি বললেন? স্বরূপ দামোদর কহে, শোনো প্রভু, ইহার কারণ বৃন্দাবন ক্রীড়াতে লক্ষ্মীর নাহি অধিকার। বৃন্দাবন লীলায় কৃষ্ণে সহায় গোপীগণ, গোপীগণ বিনা কৃষ্ণের হরিতে না রে মন। স্বরূপ দামোদর কি বললেন? এখন বৃন্দাবন লীলাতে একমাত্র গোপীগণের অধিকার, লক্ষ্মী দেবীর সেখানে অধিকার নেই। অনধিকারী ব্যক্তিকে নিয়ে গেলে সেখানে আবার কার্যসিদ্ধি হয় না। হ্যাঁ, কার্যসিদ্ধি হবে না। অত্যন্ত প্রিয়জন হলেও সেখানে আবার ঘটন অঘটন হতে পারে। যেমন ওই রামায়ণ থেকে উদাহরণ দেয়, হ্যাঁ, আংশিক উদাহরণ। লক্ষণ উর্মিলাকে সঙ্গে নিয়ে যায়নি। উর্মিলা যখন লক্ষণ যখন রামচন্দ্রের সঙ্গে বনে যাওয়ার জন্য উদ্যোগ করলেন, তখন লক্ষণের পত্নী উর্মিলাও বললেন আমি তোমার সঙ্গে যাব। হ্যাঁ, রামচন্দ্রের সঙ্গে তার পত্নী সীতা যাচ্ছে, আমি কেন তোমার সঙ্গে যাব না? আমাকে কেন ঘরে রেখে যাবে? উর্মিলা তাই বলল। তখন লক্ষণ বললেন কি, যে দেখো, আমি যে রামচন্দ্রের সঙ্গে ভাইয়ের সঙ্গে যে বনে যাচ্ছি তার সেবা করার জন্য, তার সেবা করার জন্য আমি যাচ্ছি, আমি তার দাস। আর তুমি যদি আমার সঙ্গে যাও তাহলে তোমার খোঁজ খবর রাখতে হবে, তুমি কোথায় থাকবে, কোথায় খাবে, কি ব্যবস্থা আমাকে আবার চিন্তা করতে হবে। কেউ মেয়ে মানুষকে কত ছেড়ে দেওয়া যায় না, চিন্তা রাখতে হয়, তাই না? স্বামীর কর্তব্য রয়েছে, স্বামীর কর্তব্য রয়েছে পত্নীর রক্ষণাবেক্ষণের। বললাম, দিস ইজ দ্য ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটিজ অফ দ্য হাজব্যান্ড, হাউ টু প্রোটেক্ট হিজ ওয়াইফ। এটা তো আমি রামচন্দ্রের সেবা করব না তোমার রক্ষণাবেক্ষণ করব? হ্যাঁ, আর লক্ষণ এটা বুঝালেন, তুমি থাকো এখানে, হ্যাঁ, সেবা আমাকে করতে হবে, সেবা আমার দরকার, সেবাটাই হচ্ছে পরম ধর্ম। হ্যাঁ, এই জন্য লক্ষণ উর্মিলাকে সঙ্গে নিয়ে যায় না। হ্যাঁ, উর্মিলাকে রেখে গেলেন কৌশল্যার কাছে। হ্যাঁ, আর বললেন তুমি মা কৌশল্যাকে তুমি সেবা করো। কেন? মা কৌশল্যা রামের বিরহে তিনি বিরহান্বিত হয়েছেন, এই জন্য তোমার কর্তব্য মা কৌশল্যার সেবা, আর আমার কর্তব্য রামচন্দ্রের সেবা, তাই না? লক্ষণ কত সুন্দর কথাগুলো বললেন। এইখানে তুমি অযোধ্যাতে থাকলে মা কৌশল্যার সেবা করবে, আমার সঙ্গে গেলে তুমি কি করবে? আমার তো সেবা করতে পারবে না, না আমি তোমার সেবা নিতে পারবো। কেন? আমি সদা সর্বদা প্রভু রামচন্দ্রের সেবাতে নিযুক্ত থাকবো, তুমি আমার কি সেবা করবে? হ্যাঁ, এই জন্য লক্ষণ তার পত্নী উর্মিলাকে সঙ্গে নেন নাই, আর উর্মিলাকে বললেন যে তুমি এখানে মা কৌশল্যার সেবা করো। হ্যাঁ, তাই এখানে আবার বলা হয়েছে, এই প্রসঙ্গে আবার কি বলা হয়েছে? স্বরূপ কহে প্রভু বৃন্দাবন ক্রীড়াতে লক্ষ্মীর নাই অধিকার। কৃষ্ণ যে উদ্দেশ্যে তিনি যাচ্ছেন, উদ্দেশ্যটা কি না? বৃন্দাবনের সৌন্দর্য মাধুর্য আস্বাদন। সেই বৃন্দাবনের সৌন্দর্য মাধুর্য আস্বাদন লক্ষ্মী দেবীর অধিকার নাই। হ্যাঁ, যে অধিকারী নয় তাকে সে নিয়ে গেলে কি হবে? তার মন উদাস হয়ে যাবে। হ্যাঁ, বলবে পতি চলো, এই স্থান আমার ভালো লাগছে না। হ্যাঁ, কিন্তু যদি আমি একা যাই তাহলে আমি স্বচ্ছন্দে সেখানে বৃন্দাবনের ক্রীড়াভূমি লীলাভূমি আনন্দ উৎসব করতে পারব।
এই জন্য এখানে স্বরূপ বলেন বৃন্দাবন ক্রীড়াতে লক্ষ্মীর নাই অধিকার, লক্ষ্মী দেবীতে অধিকার নাই। অনধিকার ব্যক্তিকে অধিকার দিলে সেখানে কখনো কোন কি হয়, উল্টা ফল প্রসাদ করে। এই জন্য বলছে যার যেরূপ অধিকার সেই অধিকারের থেকে কার্য করলে সেই কার্যটা সফল হয়। শেষে অধিকারে যা নিষ্ঠা সা গুণ পরিকর্তিতা, ভাগবতের মধ্যে বলা হয়েছে শেষে অধিকারী যা নিষ্ঠা সা গুণ করতে, যার যেরূপ অধিকার সেই নিষ্ঠা অনুসারে যদি সে কার্য আদি করে সেইটাই তার যে গুণ। অনধিকারকে কিছু দিয়ে বস্তু দেওয়া যায় সেখানে কি হয়, হ্যাঁ অবগুণ এসে পড়ে বা সেখানে বিপদ এসে যায়। এই প্রসঙ্গে একটা ছোট কখনো আমি গল্প বলি, কাহিনী শোনাই। একটা মালিকের ঘরে একটা গাধা ছিল, একটা কুত্তা ছিল। কি ছিল? কুত্তা গাধা। ধোপা, ধোপা বুঝেন তো, যারা কাপড় কাচে, ধোপা, ওয়াশারম্যান। হ্যাঁ, তার ঘরের মধ্যে একটা কুত্তা ছিল আর একটা গাধা ছিল। গাধাটা কি করতো, ওই ময়লা কাপড়গুলো নিয়ে নদীতে পাশ নিয়ে যেত, আর ওই ধোপি কি করতো, সাফ করে শুকিয়ে আবার গাধার পিঠে চড়িয়ে দিত, নিয়ে আসতো। সকাল থেকে সন্ধে পর্যন্ত ওই গাধাটা কেবল কাজই করতো। হ্যাঁ, আবার ধোপা তাকে খেতেও দিত না। হ্যাঁ, গাধা কি খেতে দেয় কি বাবা? হ্যাঁ, গরু আছে আপনার এখানে, ওই চারা দিচ্ছেন, কি কি খাওয়াচ্ছেন ভালো করে, হ্যাঁ তাই না? কিন্তু গাধা যদি থাকে, গাধা কি খাওয়াই নাকি? আবার সারাদিন কাজ করায় আর বিকেলের সময় লাদ মেরে ভাগিয়ে দেয়। লাদ মানে পিটাই ধরে যা বাজারে চলে যেত। গাধার জন্য কেউ খাওয়ার কেউ ব্যবস্থা করে না, কাজ করিয়ে নেয়। হ্যাঁ, গর্দব, এই জন্য বলছেন না, গর্দবের মতো আমি করি পরিশ্রম। গাধা খেতেও দেয় না। হ্যাঁ, সেই আর কুত্তাটা কি করে, কোনো কাজ টাজ করে না, ওই মালিকের ঘরের সামনে বসে থাকে, আর মালিক তার যা কিছু খায়, হ্যাঁ সেই খাওয়ার অর্ধেকটা কুত্তাকে খাওয়ায়, আবার কুত্তাকে আলিঙ্গন করে। হ্যাঁ, কুত্তাকে আবার চুমু খায়, কিসিং। হ্যাঁ, এমব্রেসিং এন্ড কিসিং। গাধাটা একদিন লক্ষ্য করলো, দেখো আমি সারাদিন খেটে খেটে মরি, আর এই কুত্তাটা কিছু করে না, আর দেখো মালিককে কত আদরে করে। মনের মধ্যে, গাধার মনের মধ্যে খুব কষ্ট হলো। হ্যাঁ, একদিন একান্ত স্থানে, লোনলি প্লেস, গাধা কুত্তাকে ডাকলো, ভাই কুত্তা, কি আর বলি, আমাদের তো মালিক একজন। হ্যাঁ, এই ধোপা হচ্ছে আমাদের মালিক, ধোপা হচ্ছে আমাদের মালিক, তোমারও মালিক আমারও মালিক। তুমি কি করো? কিছু করো না, সারাদিন এখানে বসে থাকো। হ্যাঁ, কেউ ব্যক্তি এলে ওই বাস, হ্যাঁ আচ্ছা তোমার কিছু কাজ নেই। আর আমি সারাদিন সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত খেটে মরি। হ্যাঁ, না আমাকে মালিক কেন খেতে দেয়, না কিছু করে, আলিঙ্গন চুম্বন করতে বহুত দূরের কথা, আমাকে কি করে, লাত মারে। সারাদিন কাজ করিয়ে নিয়ে বিকেলের সময় বিকেলের সময় কি করে, ওই বাজারের মধ্যে লাত মারি ভাগিয়ে দেয়। আবার 2-1 ঘন্টা ওই বাজারের মধ্যে কিছু পাওয়া যায় না, ওই কাগজ ফাগজ, শুকা ঘাস যা পাওয়া যায় ওই খেয়ে দিয়ে আসে, কোন রকম জীবন ধারণ করে। কি আমার কষ্ট। হ্যাঁ, কি করি বলো? কুকুর তখন বলছেন, দেখো এ তোমার কর্ম আর আমারও কর্ম। কথাটা সত্য, যে যেমন কর্ম করে এসছে সেই কর্মফলটাই সংসারের মধ্যে ভোগ করছে। পূর্বজন্মে কেউ দান পুণ্য করেছে, সে রাজার হালে আছে। আর পূর্বজন্মে যারা দুষ্কর্ম করেছে, অপরের চুরি করেছে, হ্যাঁ বা অপরের ধন লুটপাট করে খেয়েছে, এই জন্য তারা কষ্ট ভোগ করছে, গাধা হয়ে জন্মগ্রহণ করছে। কি করা যায়? এটা না তোমার দোষ না আমার দোষ।
হ্যাঁ, কুকুরটা বুঝাচ্ছে না তোমার দোষ না আমার দোষ, পূর্বজন্মে আমি নিশ্চয়ই কিছু ভালো কর্ম করেছি, হ্যাঁ, তার ফলস্বরূপ আমি এখানে মালিকের ঘরে আছি, ভালো মন্দ খাচ্ছি। আর তুমি পূর্বজন্মে কিছু চুরি ডাকাতি করেছো, খারাপ কাজ করেছো, তার জন্য তুমি কষ্ট ভোগ করছো, এত পরিশ্রম করে তোমাকে কেউ আদর করে না। কিন্তু গাধাটা এই বিচারটা মানতে রাজি নয়। আচ্ছা রাজি কি বলো? হ্যাঁ, একজন লোক বহুত সুন্দরভাবে খায় দায় আরামে পড়ে থাকে, হ্যাঁ, আর একজন লোক খেটে খেটে মরে যায় কেন? এগুলো হচ্ছে পূর্বজন্মের কর্ম, সৎকর্ম আর অসৎকর্ম। অসৎকর্ম করেছে এই জন্য কষ্ট ভোগ হচ্ছে, আর সৎকর্ম যারা দান পুণ্য আদি করেছেন তারা ভোগ, হ্যাঁ, সুখ ভোগ করছেন, এতে দোষটাকে। কিন্তু গাধাটা এই কর্মবাদটাকে বিচার মেনে নিতে রাজি নয়। হ্যাঁ, কর্মের যে কথা বলা হয়েছে, ভালো কর্ম করলে ভালো ফল পাওয়া যাবে, আর খারাপ কর্ম করলে খারাপ ফল পাওয়া যাবে। এই জন্য গীতাতে কি বলেন, কর্মণ্যে অধিকারস্তে মা ফলেষু কদাচন। গীতা শ্লোক জানবে কি জানবে? কর্মণ্যে অধিকার, তোমার কর্ম করার তোমার অধিকার রয়েছে, কিন্তু কর্মের ফলটা আমি প্রদান করি, ভগবান বলছেন। হ্যাঁ, তাই না? Therefore every action is equal and opposite reaction. প্রত্যেক বস্তুর ক্রিয়া সমান আর বিপরীত মুখী, তাই না? এগুলোর মধ্যে তত্ত্বগুলো জেনে নিতে হবে, কেবল কাহিনী শুনলে তো হবে না, কাহিনী তো সকলেই জানে। বা এটা কথাটা সত্য কি না? Therefore every action is equal and opposite reaction. প্রত্যেক বস্তুর ক্রিয়া সমান এবং বিপরীত মুখী। আমি যদি প্রয়োজনে কাউকে কষ্ট দিয়েছি, সেই কষ্টটা আমার কাছে আসছে, কারণ আমি কষ্ট দিয়েছিলাম, সেই কর্মের ফলটা আমাকে ভুগতে হচ্ছে। কেবল আমি ভুলে গেছি মাত্র, কিন্তু কর্ম তো আমাকে ছাড়বে না। হ্যাঁ, আমি কাউকে পুণ্য কার্য করেছি, কাউকে সহায়তা করেছি, দান পুণ্য করেছি, সেই পুণ্যের ফলটা আমার কাছে আসবে। হ্যাঁ, এই জন্য আমাদের ভক্তিমোহন ঠাকুর একটা শ্লোক বলেছেন, পূর্বায়িত গচ্ছিতং কর্মং, পূর্বায়িত গচ্ছিতং ধর্মং, পূর্বায়িত গচ্ছিতং বিদ্যাং, পূর্বং ধাবতি ধাবতি ধাবতি। পূর্বজন্মের কর্ম, বিদ্যা, বুদ্ধি যা কিছু রয়েছে সেগুলো কি হচ্ছে জানেন, আমাদের আগে আগে দৌড়াচ্ছে, মানে ওইগুলোকে হয় ভোগ করার জন্য অথবা ত্যাগ করার জন্য ওগুলো দৌড়িয়ে আসছে। আপনি চান অথবা না চান, ইউ ওয়ান্ট or don't want, all they are coming and running towards you as like galloping of the horse. যেই প্রকার যেমন জীবনে ঘোড়া দৌড় লাগায় না, ওই ঘোড়ার দৌড়ের মতো, হ্যাঁ, দৌড়ে দৌড়িয়ে আমার কাছে ছুটে আসছে, সময়ের কেবল প্রতীক্ষা। হ্যাঁ, পূর্বজন্মে আমি তোকে কষ্ট দিয়েছি, ও কষ্টটা আমার কাছে আসছে। আমি পূর্বজন্মে কারো কিছু উপকার করেছি, সেই উপকারের ফলটা আমার কাছে আসছে। হ্যাঁ, এই জন্য পাপ আর পুণ্যের বিচার রয়েছে সেখানে। কর্ম মার্গের মধ্যে কি রয়েছে? পাপ আর পুণ্যের বিচারটা রয়েছে। পাপেন পুণ্যেন ভোগম, পাপ আর পুণ্যের দ্বারা কি হয়? ভোগ হয়। হ্যাঁ, সে দুঃখ ভোগ হোক অথবা সুখ ভোগ, ভোগটা তো কথাটা রয়েছে। ভোগটা দু প্রকার, একটা হচ্ছে পুণ্য ভোগ আর একটা হচ্ছে পাপের ভোগ। পাপের ভোগের দ্বারা সেখানে ক্ষয় হয়, যে আমি পাপ করেছি, সেই পাপের ভোগান্তে কি হয়? ক্ষয় হয়ে যায়। আবার পুণ্যের ফলে যে ভোগটা আসছে, সেটাও ভোগ করলে কি হয়ে যায়? ক্ষীণ হয়ে যায়। এই জন্য গীতাতে বলা হয়েছে, ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি তেতং ভুক্তা সর্বলোকং বিসারং, ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি। গীতাতে ভগবান বলছে পুণ্যের ফলে স্বর্গ আদি লোকে যায়, উচ্চ লোকে যায়, আবার সেই স্বর্গ আদি লোকে অনেক প্রকার সুখ ভোগ করে আবার এই জগতের মধ্যে আসে, যখন পুণ্যটা ক্ষয় হয়ে যায়। হ্যাঁ, আবার ভোগটা কি? পাপের ফলে অনেক রোগ শোক আদি হয়, সেই রোগ শোক আদি যখন হয়ে গেল, পুরা হয়ে গেল, তখন পাপটা সেখানে নষ্ট হয়ে গেল। হ্যাঁ, আবার আমরা কর্মেতে
জড়িয়ে পড়ছে, তাই না? বুঝতে পারছেন? এটাই হচ্ছে কর্মবাদ। এই জন্য গীতাতে বললেন কর্মণ্যেবাধিকার আসতে মা ফলেষু কদাচন, কর্ম করার তোমার অধিকার রয়েছে। আর সেই কর্মটা তোমার পূর্বজন্মের অনুসারে সেটা করিয়ে নেবে। হ্যাঁ, তুমি চাও আর না চাও, ডু ওয়ান্ট অর ডোন্ট ওয়ান্ট, হ্যাঁ, বাই ফোর্স ইউ হ্যাভ টু বি। ও বাই ফোর্স করে আপনি করাবে। হ্যাঁ, কেন আমি প্রয়োজনে যে কার্য করেছি যাবে না কোথায়? হ্যাঁ, ওই যে বলে না, কি বলে, পাপ করলে হ্যাঁ যম তোমাকে ছাড়বে না, যতই তুমি লুকিয়ে থাকো না কেন যম তোমায় ছাড়বে না। হ্যাঁ, এই জন্য বলছে কীর্তনে বদলে যম আছে পাছে। হ্যাঁ, বর্তমান ঠাকুর কীর্তনের মধ্যে বলেছেন, হ্যাঁ, যম আছে পাছে, পিছে যম চলছে। তুমি যে দুষ্কর্ম করছো, অন্যায় করেছো, সেইগুলো ভোগ করার জন্য যম তোমার পিছে পিছে চলছে, দমের দুধ তোমার পিছে পিছে ধরে ফেলবে, যাবেটা কোথায়? চলো, কেন আমি বলছি না, এই কুত্তাটা গাধাকে বলছে এইসব কথা, কিন্তু গাধাটা মানতে রাজি না, বলে না না তুমি আমার কার্য করো, আমি তোমার কার্য করি। কি বলছেন গাধাটা? কি বলছে? আচ্ছা একবার তুমি তো আমার কার্যটা করো আর আমি তোমার কার্যটা করো। তখন কুত্তাটা বলছে দেখো, তুমি যদি আমার কার্যটা করো তোমার অন্যায় হবে, তাতে তোমাকে কষ্ট ভোগ করতে হবে। শেষে অধিকারী নিষ্ঠা, ভাগবতের মধ্যে শেষে অধিকারী যা নিষ্ঠা সা গুণ পরিকর্তিতা, যার যেটা অধিকার আছে সেটা করতে হবে। অনধিকার চেষ্টা করলে সেখানে ফল বিপরীত হবে। হ্যাঁ, অনধিকার করে যে চেষ্টাটা করে সেখানে কে ফল বিপরীত হয়ে যাবে। তত কিন্তু গাধাটা মানতে রাজি না। গাধা বলছে না আমি তোমার কার্য করব। তখন কুকুর বলে আচ্ছা ঠিক আছে, আমার কার্যটা তোমার, তুমি আমার কার্য করো, করে দেখো একদিন, এক রাত করে দেখো। তখন গাধা বলছে তোমার কার্যটা কি? কুকুর বলছে আমার কার্য কিছুই নয়, সামান্য। যদি কোনো অপরিচিত ব্যক্তি আসে, যেমন চোর আসে, ওই আমি চোর এলে আমি বুঝতে পারি, তখন আমি কি করি, মালিক জেগে যায়। তখন মালিক উঠে টর্চ এনে দেখে কি চোর টোর আসছে কিনা। কুত্তার তো এই তো কাজ। কোনো অপরিচিত ব্যক্তি, আননোন পারসন হ্যাজ কাম, যদি আননোন পারসন ব্যক্তি আসে, অপরিচিত ব্যক্তি আসে, কুত্তা সেখানে ঝাঁপতে পড়ে, সে চোর হোক ভালো লোক হোক, তাই না? এই জন্য দেওয়ালের কাছে দরজায় কি লেখা থাকে? বিয়ার অফ ডগ, কুত্তা থেকে, কুত্তে সে সাবধান। হ্যাঁ, লেখা থাকে না? হ্যাঁ। এখন দেখুন দাদা বলে ঠিক আছে আমি তোমার কার্য করে দেখি, কোনো যদি চোর টোর আসে আমি তাহলে হ্যাঁ চিৎকার করবো, মালিক জেগে যাবে, মালিক জেগে আমাকে খুব আদর করবে। কুত্তা বলে আরে না ভাই শোনো, ওটা তোমার কার্য নয়, এটা আমার কার্য। যার কাজ তাকে সাজে, অপরের মাথায় লাঠি বাজে। বাংলায় প্রভাব আছে না, যার কাজ তাকে সাজে, অপরের মাথায় লাঠি বাজে। যার কাজ সেটাই করবে তো। হ্যাঁ, অপরে করতে গেলে সেখানে লাঠি বাড়ি খেতে হবে। গাধাটা মানতে রাজি নয়। গাধা এই জন্য গাধাই বলা হয়েছে। হ্যাঁ, মূর্খ। গাধা শব্দের অর্থ হচ্ছে কি মূর্খ, আর কিছু না। এখন বলছে না না আমি তোমার কার্য করব। চোর বা কোনো অপরিচিত ব্যক্তি এলে আমি মালিককে জাগাবো। কুত্তা বলে আচ্ছা জাগাও, আমি চুপচাপ বসে আছি। এখন রাত্রি দিয়ে কি করেছেন জানেন? সত্যি সত্যি চোর এসেছে। কুত্তা তো বসে দেখছে, বলে আচ্ছা আমি আজ বললাম গাধা আমার কাজ করে দেখি কি করে। গাধা তখন কি হচ্ছে, চোর এসছে, গাধাও দেখছে। গাধা তখন রাত্রি 12টা-1টা বেজেছে, মালিক শুয়েছে মাত্র, আর গাধাটা হ্যাঁ কো হ্যাঁ কো হ্যাঁ কো হ্যাঁ কো করছে। হ্যাঁ, মালিক রেগে উঠতে বলে গাধাটা কি মূর্খ? হ্যাঁ, এত রাত্রির মধ্যে আমাকে জাগাচ্ছে কেন? এখন কি করছে না, মালিকের ক্রোধ এসে গেল। মালিক একটা বাড়ি নিয়ে, লাঠি নিয়ে গাধাকে এমন পিটাই পিটাই করতে লাগলো, গাধা মরেই গেল ভাই।
দেখুন গাধাটা মালিককে জাগাচ্ছে চোর এসছে বলে, কিন্তু মালিক গাধাকে পিটাই করলো কেন? ওটা গাধার কার্য ছিল না। যদি ওই সময়টা কুত্তা ডাকতো, দেখুন মালিক, এখন মালিক কি করলো? পিটাই করলো গাধাকে, এমন গাধাকে পিটাই করছে গাধা মারাই যায়। আর কি বলবো? হ্যাঁ, এই জন্য গল্পের মধ্যে এই কাহিনীটা বলা আছে, যার কাজ তার সাজে, অপরের মাথায় লাঠি বাজে। এই জন্য ভাগবতের মধ্যে এই শ্লোকটা বলা হয়েছে, শেষে কাজ যা নিষ্ঠা সা গুণ পরিকীর্তিতা। যার যেটাই নিষ্ঠা, যেটা যার অধিকার, শেষে অধিকারে যা নিষ্ঠা সা গুণ পরিকীর্তিতা, সেটি তার গুণ। অধিকার অনুসারে কার্যগুলো করলে সেটাই হচ্ছে তার গুণ বলে হয়, তাই না? গাধার কাজ গাধা করবে, আর কুকুরের কাজ কুকুর করবে। কুকুরের কাজটা যদি গাধা করে তাহলে সেখানে তার কষ্ট হবে, বিপর্যয় হবে। হ্যাঁ, বুঝতে পারছেন? এই জন্য শাস্ত্রের মধ্যে বলা হয়েছে। এখন কেন বলছে, এখানেও বলা হয়েছে যে বৃন্দাবন যে ক্রীড়াতে একমাত্র গোপীগণের অধিকার রয়েছে, লক্ষ্মীদেবীর অধিকার নেই। যার অধিকার নেই তাকে যদি সঙ্গে নিয়ে যাওয়া যায়, সেখানে ফল উল্টা হয়ে যাবে। লক্ষ্মীদেবীর কি অধিকার নেই কেন বলা হচ্ছে? না, লক্ষ্মীদেবী হচ্ছেন তিনি ঐশ্বর্য মার্গের, বৈকুণ্ঠের ভক্ত। হ্যাঁ, আর গোপীগণ হচ্ছেন বৃন্দাবনের মাধুর্যের রসের ভক্ত, সিঙ্গার রসের ভক্ত, বিপরীত। এই জন্য লক্ষ্মীদেবীর সেখানে অধিকার নাই। সঙ্গে নিয়ে কি হবে? কিছু কাজ হবে না। হ্যাঁ, এই জন্য তো এখানে উদাহরণটা দিলেন যে বৃন্দাবন কেড়াতে লক্ষ্মীর নাহি অধিকার, বৃন্দাবন লীলায় কৃষ্ণে সহায় গোপীগণ, গোপীগণ বিনা কৃষ্ণের হরিতে নারী মন। হ্যাঁ, কৃষ্ণের মনকে হরণ করতে কে পারেন? একমাত্র গোপীগণ। হ্যাঁ, আর সেই বৃন্দাবন হলেন কৃষ্ণের লীলা ললাম ভূমি, ক্রীড়াভূমি, মাধুর্যের ভূমি। হ্যাঁ, এখন মহাপ্রভু একটা প্রশ্ন করলেন আবার, ঠিক আছে লক্ষ্মীদেবীর অধিকার নেই, যে লক্ষ্মীদেবীকে নিয়ে যান না, এই কারণ হয়ে গেল। এখন মহাপ্রভু একটা প্রশ্ন কি করলেন? প্রভুকে যাত্রা ছলে কৃষ্ণের গমন, সুভদ্রা আর বলদেবের সঙ্গে দুইজন। এখন মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, আচ্ছা কৃষ্ণকে সঙ্গে, লক্ষ্মীদেবীকে সঙ্গে নিলেন না, এখন সুভদ্রা বলদেবকে সঙ্গে কেন নিলেন? হ্যাঁ, এখন কারণটা হচ্ছে কি, লক্ষ্মীদেবী তো দেখলেন যে আমাকে সঙ্গে তো নিবে না, লক্ষ্মীদেবী জানেন। আচ্ছা, এই জন্য বললেন এই কৃষ্ণের বোনকে আর ভাইকে পাঠিয়ে দিলে কি হবে? বিশেষ করে বোনকে পাঠিয়ে দিলে কি হবে? স্ত্রী জাতির মধ্যে একটা সুন্দর গুণ রয়েছে। কি গুণ রয়েছে? কোনো কথাকে তারা গোপন করে রাখতে পারবে না। হ্যাঁ, কোনো বস্তুকে তারা গোপন করে রাখতে পারে, এই মহাভারতের মধ্যে বলা হয়েছে, তাই না? যুধিষ্ঠির মহারাজ হ্যাঁ অভিশাপ দিয়েছিলেন, অভিশাপ বলুন যাই বলুন, কুন্তিকে বলেছিলেন হ্যাঁ যে আজ থেকে কোনো নারী জাতি হৃদয়ের মধ্যে কোনো বস্তু গোপন রাখবে না। জানেন কখন? যখন কর্ণ যখন মহাভারত যুদ্ধের মধ্যে যখন মারা গেল, তখন কুন্তি সেখানে কান্নাকাটি করছেন। তখন যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করছেন যে আপনি এত কর্ণের জন্য এত কান্নাকাটি কেন করছেন? আমার তো তোমার পুত্র রয়েছে। তখন কুন্তি তখন যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন যে যুধিষ্ঠির, এই কর্ণ হচ্ছে আমার জ্যেষ্ঠ পুত্র। হ্যাঁ, আমি যখন কুমারী ছিলাম, সূর্যের মন্ত্র জপ করার ফলে এই কর্ণের হয়েছিল, জন্ম হয়েছিল। তখন আমি লোক লজ্জার জন্য কুমারী অবস্থা, বিবাহ হয় নাই, পুত্র প্রাপ্ত করেছে। এই জন্য আমি কি করেছিলাম? কর্ণকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এই যে কাহিনীটা যে রয়েছে। আবার সেই কর্ণ অধিরথ নামে কোন রথের যে সারথি, তাকে লালন পালন করেন, এই কথাগুলো সাথে।
তখন যুধিষ্ঠির মহারাজ বললেন যে মা তুমি কেন আমাদের আগে কেন বললেন না, মহাভারত যুদ্ধের আগে কেন আমাদের বললেন না যে কর্ণ আমার জ্যেষ্ঠ ভ্রাতা? যদি আমি জানতাম কর্ণ আমার জ্যেষ্ঠ ভ্রাতা, তাহলে রাজ্যটা তাকেই তো দিয়ে দিতাম, আমরা যুদ্ধ করতামই না। কেন শাস্ত্রের মধ্যে বড় ভাই তো রাজা হবে, আমি তো বড় ভাই নয়, আমার বড় ভাইকে কর্ণ। তুমি এই কথাটা কেন এতদিন কেন ছিপিয়ে রেখেছো, মানে লুকে কেন রেখেছো? হ্যাঁ, তখন ওই যুধিষ্ঠির মহারাজ কুন্তিকে লক্ষ্য করে সমস্ত নারী সমাজকে তাই সন্দেশ দিলেন। কি দিলেন? যে আজ থেকে কোনো নারী স্ত্রী হৃদয়ের মধ্যে কোনো বস্তুকে অধিক সময় তক গোপন রাখতে পারবে না। হ্যাঁ, যেমন নাকি পাড়া খেলে মার্কারি, পাড়া খেলে শরীরের মধ্যে থাকে না, কখনো বেরিয়ে আসবে। পাড়াটা বুঝেন তো? মার্কারি, মার্কারি দেখেছেন? আর এই থার্মোমিটারের মধ্যে থাকে না একটা পারদ, হ্যাঁ পারদ, পাড়া, হ্যাঁ হ্যাঁ, পাড়া যদি কোনো কারণে আপনার শরীরের মধ্যে ঢুকে যায়, ওই পাড়া, হ্যাঁ ধরে যাবে, ও বেরিয়ে আসবে। হ্যাঁ, ঠিক না? ঠিক তদ্রূপ উদাহরণ দেওয়া হয়েছে যে নারী জাতির মধ্যে এমন এই গুণটা দিয়ে দিলেন, সুন্দর গুণ দিলেন যে আজ থেকে নারী জাতি কখনো কোনো বিষয়কে গোপন করে রাখতে পারবে না। একদিন না একদিন সেটা সে প্রকাশ করবে, তাই না? মার্কারি। আচ্ছা, কেন বলছেন যে সুভদ্রা যদি সঙ্গে যায়, হ্যাঁ, যে কোথায় যাচ্ছে কি করছে, একদিন একদিন সুভদ্রা আমাকে বলে দিবে। হ্যাঁ, এখন কৃষ্ণ তো আমার কাছে কিছু যেন গোপন করে চলে যাচ্ছে। কৃষ্ণ বললেন লক্ষ্মী দেবীকে, কেবল আমি আমার স্বাস্থ্য উদ্ধারের জন্য যাচ্ছি, আই এম গোয়িং সামহোয়ার রিকোয়ার মাই হেলথ। হ্যাঁ, আমার স্বাস্থ্য উদ্ধারের জন্য আমি কোনো নির্জন স্থানে যাচ্ছি, জলবায়ু চেঞ্জ করার জন্য। হ্যাঁ, চেঞ্জ দেখ ওয়েদার। কিন্তু কোথায় যাচ্ছেন কিছু বললো না। হ্যাঁ, তাই জন্য লক্ষ্মী দেবীও চিন্তা করছেন, কোনো ক্রমে যদি সুভদ্রা দেবী ওর সঙ্গে পাঠিয়ে দেওয়া যায় তাহলে বোঝা যাবে, একদিন বোঝা যাবে কোথায় গিয়েছে। হ্যাঁ, লক্ষ্মী দেবী কম বুদ্ধিমান নয়, কৃষ্ণ যেমন বুদ্ধিমান লক্ষ্মী দেবীও তেমন কম বুদ্ধিমান নয়। হ্যাঁ, গুপ্তচর পাঠিয়ে দিয়ে যাবে। ইয়ে স্ত্রী জাতি, ভাই কোথায় থাকে কি করে কথা প্রসঙ্গে কোনোদিন আমাকে বলেই দিবে, যতই গোপন করুক না কেন বলে দেবে কি বলে দেবে না? হ্যাঁ, বলে দেবে। এটা স্ত্রী জাতির মধ্যে একটা বিশেষ লক্ষণ রয়েছে। বলবেন কি বলবে না, যতই আপনি গোপন করে রাখুন, কিন্তু দেখুন কোনো না কোনো প্রকারে সেটা কখনো কখনো বলবে, যাবেটা কোথায়। হ্যাঁ, এই জন্য লক্ষ্মী দেবী খুব চিন্তন করে বিচার করে বললেন, আচ্ছা তুমি যেন আমাকে নিয়ে যাও, আর কাকে নিয়ে যাও? তোমার বোনকে সঙ্গে নিয়ে যাও। আচ্ছা, বোনকে তো সঙ্গে নিলেন, আর বড় ভাই বলদেবকে সঙ্গে কেন নিলেন? যে ভাই বলদেব থাকলে কৃষ্ণ যদি কখনো কিছু হয়, কখন তো বলদেব থেকে সেবা তো করবে। হ্যাঁ, বলদেব প্রভু হলেন, বলুন না কালকে বলদেব হচ্ছেন গুরুপাদ বলেন অখণ্ড গুরুতত্ত্ব। আবার বলদেব প্রভুকে বলা হচ্ছে সাক্ষাৎ সেবার, কৃষ্ণ সেবার মূর্ত বিগ্রহ। হ্যাঁ, প্রভুপাদ এই ভাষাটা বলেছেন বলদেব তত্ত্ব হলো গুরু তত্ত্ব, আর সেই তত্ত্বটা কি হলো না কৃষ্ণ সেবার সাক্ষাৎ মূর্তিমান প্রকাশ বিগ্রহ। যদ্যপি কৃষ্ণ আর বলদেবের মধ্যে কোনো ভেদ নাই, তথাপি বলদেব তত্ত্বটা হচ্ছে কি না কৃষ্ণ সেবার মূর্ত বিগ্রহ। হ্যাঁ, যেখানে কৃষ্ণ যাবেন সেখানে বলদেব প্রভু যাবেন। কেন? বলদেব হচ্ছে সেবক ভাব, বলদেব প্রভুর সেবার কি ভাব রয়েছে? সেবক ভাব। যদিও তিনি ভগবত তত্ত্ব, তথাপি তার হৃদয়ের মধ্যে রয়েছে সেবা বৃত্তি। এই জন্য শাস্ত্রের মধ্যে বলা যায়, ভাগবতের মধ্যে বলা হয়েছে বলদেব প্রভু কৃষ্ণকে অনেক প্রকারের সেবা করেন। হ্যাঁ, কিন্তু তার মধ্যে
10 প্রকারের সেবার সেখানে বৈশিষ্ট্য দেখানো হয়েছে। আসন, হ্যাঁ, ভূষণ, পাদুকা, হ্যাঁ, বস্ত্র, এমনকি পায়ের যে খড়ম, পাদুকা, হ্যাঁ, এগুলো কি হচ্ছে বলদেব প্রভু সাক্ষাৎ, এবং ছত্র, চামর, এগুলো কি সাক্ষাৎ বলদেব প্রভু। হ্যাঁ, এই যে আমাদের যে উপবিদ ধারণ করেছি, এটা হচ্ছে কি অলসো, এটা হচ্ছে বলদেব প্রভু। হ্যাঁ, অনন্ত দেব, অনন্ত রূপে, অনন্ত দেব ভগবান রূপে তিনি আমাদের এই উপবিদ যজ্ঞপতি যাকে বলা আছে পৈতা, এটা হচ্ছে বলদেব প্রভুরই মূর্ত প্রকাশ সেবা। হ্যাঁ, অনন্ত রূপ স্বয়ং ভগবান অনন্ত শেষনাগ রূপে তিনি সেবা করছেন। ভগবানের বিছানা হয়ে তিনি সেই সেবা করছেন। দেখো, এই জন্য লক্ষ্মী দেবীও চিন্তা করলেন, যদি বলদেব প্রভুর সঙ্গে যায়, আমার প্রতি কৃষ্ণের যদি কোথাও কিছু হয়ে যায় তো সেবা করবে, এটা সেবকের দরকার না। অনেক সময় মেয়েরা পুরুষের সেবা করতে পারে না। হ্যাঁ, ব্রহ্মচারী আর ব্রহ্মচারী ঠিক আছে, সকলেই সম্মান দেওয়া যায়, কিন্তু ক্ষেত্রে বিশেষে ব্রহ্মচারিণী তারা সন্ন্যাসী সেবা করতে পারে না। হ্যাঁ, কিন্তু যদি ব্রহ্মচারীকে সঙ্গে নিয়ে যাওয়া যায়, সে সেবা করে, পাটা দেবিয়ে দিল। হ্যাঁ, বলে ব্রহ্মচারিণী সন্ন্যাসীর পা দেবটা, এটা হচ্ছে শাস্ত্রের বিধি না। হ্যাঁ, তাই না? কিন্তু ব্রহ্মচারী সন্ন্যাসী পা দেবাতে পারে। আমি এই জন্য কথাটা বলছি যে বলদেব প্রভু হচ্ছে পুরুষ আর কৃষ্ণ হচ্ছে পুরুষ। যে কৃষ্ণের কতগুলো সেবা রয়েছে সেটা হচ্ছে বলদেব প্রভু করতে পারে। হ্যাঁ, সেই জন্য বলা হয়েছে কি না, বলদেব প্রভুকে সঙ্গে নিয়ে গেলেন। হ্যাঁ, এই জন্য বলা হয়েছে প্রভুকে যাত্রা চলে কৃষ্ণে করেন গমন, সুভদ্রা বলদেবীর সঙ্গে দুইজন, গোপীর সঙ্গে যত খেলা হয় উপবনে, নিগুড় কৃষ্ণের ভাব কেহ নেই জানে। অতএব কৃষ্ণের প্রাকট্যে কিছু না, নাহি কিছু দোষ, তবে কেন লক্ষ্মী দেবী করে এত রোষ। মহাপ্রভু আবার জিজ্ঞাসা করছেন, আচ্ছা স্বরূপ দামোদর বলো তো, লক্ষ্মী দেবী তো অধিকার নাই বৃন্দাবনে সেবা, হ্যাঁ, তো লক্ষ্মী দেবীর এত ক্রোধ কেন, রাগ কেন কৃষ্ণের উপর, তাকে সঙ্গে নিয়ে যায়নি বলে? হ্যাঁ, তখন স্বরূপ দামোদর কি বলছেন শুনুন। স্বরূপ দামোদর কি বলছেন? স্বরূপ কহি প্রেমবতীর এই তো স্বভাব, কান্তের উদাস্য লেসে হয় ক্রোধাভাব। স্বরূপ দামোদর সুন্দর উদাহরণ দিলেন। যাদের হৃদয়ের মধ্যে অত্যন্ত প্রেম থাকে, সেই প্রেম তাকে বলা হয় প্রেমবতী। সেই প্রেমবতীর একটা স্বভাব কি রয়েছে বললেন, এটি হচ্ছে প্রেমের লক্ষণ। প্রেমের কতগুলো লক্ষণ রয়েছে, দেয়ার আর সাম সিমটমস অফ দ্য ডিভাইন লাভ। প্রেমের কতগুলো লক্ষণ রয়েছে, তাই না? সেই প্রেমের একটা লক্ষণ কি না, প্রিয়জন যদি আমাকে কোনো প্রকার উপেক্ষা করে, উপেক্ষা নেগলেক্ট করে বা উদাসীনতা প্রকাশ করে, তাহলে তার হৃদয়ের মধ্যে কি হয়, একটা ক্রোধ সঞ্চার হয়। সেই ক্রোধটা কি না, প্রিয়ত্ব হেতু ক্রোধ হয়। হ্যাঁ, আমি এত ভালোবাসি আর তিনি আমাকে কেন উপেক্ষা কেন করলেন, হ্যাঁ, এটা তার মনের মধ্যে প্রশ্ন জাগে। হ্যাঁ, তাই না? যখন কৃষ্ণ রাজ থেকে অন্তর্ধান হয়ে গেলেন, হ্যাঁ, আবার গোপীগণ কৃষ্ণের বিরহে, হ্যাঁ, সেখানে রাসগীতা মানে কে বলে, হ্যাঁ, গোপী গীত হলো, সেখানে আবার কৃষ্ণ উপস্থিত হলেন। কৃষ্ণ যখন গোপীদের কাছে এসছেন, তখন গোপীগণ উপর থেকে খুব ক্রোধ প্রকাশ করছে। হ্যাঁ, বিশেষ করে রাধারানীর পক্ষ যারা রয়েছেন, তারা অত্যন্ত কৃষ্ণের প্রতি ক্রোধ প্রকাশ করছেন। কিভাবে ক্রোধ প্রকাশ করছেন? কেউ নিজে দাঁত দিয়ে এই কি বলে ওষ্ঠটাকে কাটছে। হ্যাঁ, some gopis are very angry with Krishna and cutting their lips with their teeth. হ্যাঁ, আমাকে তোকে দেখে নিল। হ্যাঁ, ক্রোধ যখন, দেখুন মাও ছেলের উপর যখন ক্রোধ করে না, মায়ের ক্রোধ, বেটা দেখছি তোমাকে, দাও তুমি আমার কথা শুনছো না, দেখছি। মাও সেখানে ক্রোধ করে,
আচ্ছা, মা ছেলের উপর ক্রোধ কেন করে? না, ছেলের প্রতি অত্যন্ত স্নেহের জন্য, এই জন্য শাসন করে। এই জন্য শাস্ত্রের মধ্যে বলা হয়েছে, আবার কি বাংলায় কি কথা বলা হয়, শাসন করে তাহার সাজে সোহাগ করে যে। হ্যাঁ, যিনি অত্যন্ত প্রীতির আমার স্নেহাস্পদ ব্যক্তি হন, হ্যাঁ, তাকে আমি শাসন করি। যিনি আমার স্নেহাস্পদ নয় তাকে শাসন করা যায় না। কেন জানি তো কি শাসন করলে কিছু ফল হবে না। হ্যাঁ, উড়ো হয়ে গোবিন্দা নেম হয়ে যাবে, কিছু কার্যে লাগবে না। হ্যাঁ, উলু বনে মুক্তা ছড়ানো হয়ে যাবে। হ্যাঁ, কোনো কার্যে হবে না সেখানে। হ্যাঁ, এই জন্য শাসন তাকেই করো যে যাকে তুমি প্রীতি করো, যে তোমার শাসনটা মানতে চেষ্টা করে, তিনি আমার ভালোর জন্য তিনি আমাকে শাসন করেছেন। এই বুদ্ধিটা যদি আসে তার মধ্যে, শাস্ত্রের মধ্যে বলা হয়েছে তাকে তুমি শাসন করো। হ্যাঁ, তাই না? আর যাকে শাসন করলে উল্টা ফল হয়ে যাবে, আবার বিরোধী হয়ে যাবে, হ্যাঁ, দ্রোহ আচরণ করবে, সেই ব্যক্তিকে শাসন করে কিছু লাভ হয় না। আবার শাস্ত্রের মধ্যে কথাগুলো আবার বলা হয়েছে, আপনার ছেলে মেয়েদের কখন শাসন করবেন, কতক্ষণ পর্যন্ত শাসন করবেন। হ্যাঁ, এই জন্য শাস্ত্রের মধ্যে বলা হয়েছে 5 বৎসর পর্যন্ত ওকে কি করো, হ্যাঁ, স্নেহ প্রীতি করো, দোষ করলেও ওকে আদর করো, বুঝাবার চেষ্টা করো। আর 5 থেকে 10 বৎসর হয়ে গেলে, হ্যাঁ, তখন সেখানে শাসনের কথা বলা হয়েছে। হ্যাঁ, বুঝাও, শাসন করো। হ্যাঁ, অর্থাৎ 1 থেকে 10 বছর পর্যন্ত ছেলেদের পিটতে নাই, মারতে নাই। হ্যাঁ, যা করেছে সহে নিতে হয় সেখানে। হ্যাঁ, আবার যখন 5 থেকে 10 বছর, মানে কত বছর, 15 বছর হয়ে গেল, এই 15 বছর মানে 5 থেকে 15 বছর বয়স যখন হচ্ছে, 10 বছর কাল, তখন তাকে কি হয়, শাসন করতে হয়, বুঝাতে হয়, বাবা এটা করা উচিত নয়, এটা করলে এই ফল হবে, হ্যাঁ, সেখানে শাসন করতে হয়। আবার যখন 15 বছর অতিবাহিত হবে, তখন সেখানে শাসনের কথা হয় না, সেখানে মিত্রবৎ তাকে সম্মান করতে হবে, মিত্রবৎ, হ্যাঁ, বন্ধুর মতো তাকে সম্মান করতে। হ্যাঁ, এগুলো শাস্ত্রের মধ্যে বলা হয়েছে। হ্যাঁ, আবার যখন 20, 22 বছর, 21 বছর হয়ে যাবে, তখন আপনি লাগাম ছেড়ে দিন, চাকরি কর, যা করো তুমি করো, তোমার কর্ম তুমি ভোগো, আমি কি করবো আর। হ্যাঁ, তুমি যদি মদ খাও তুমি মরবে, আমি আর কি করবো। হ্যাঁ, ছেলে যদি এসে এমন হয়ে যায়, তখন আর যেখানে মানে আউট অফ কন্ট্রোল, তখন তাকে করে কিছু লাভ হবে না। হ্যাঁ, ধুন্ধুকারী হয়ে যাবে সব। হ্যাঁ, চলো, আমার যে কথার মধ্যে এসেছিল, এখানে কি বলছেন, সর্বদা আমাদের তাই বলছেন, প্রেমবতীর এই তো স্বভাব, যার মধ্যে হৃদয়ের মধ্যে প্রেমটা থাকে, তার হৃদয়ের মধ্যে কি হয়, আপনার প্রিয়জনের প্রতি সেখানে ক্রোধ আসে। কেন ক্রোধ আসে? আমি তাকে এত ভালোবাসি, আর তিনি আমার প্রতি এত উদাসীনতা কেন প্রকাশ করলেন? সেখানে কোনো রিভেঞ্জের কথা বলা হয়নি, প্রতিশোধের কথা বলা হয়নি। হ্যাঁ, আই হ্যাভ টু টেক রিভেঞ্জ, এটা নয়। এটা কিসের জন্য বলা হচ্ছে না, প্রেমের একটা লক্ষণ বলা হয়েছে। এই জন্য বলছেন, স্বরূপ কহে প্রেমবতীর এই তো স্বভাব, কান্তের উদ্দাস্যে লেসে হয় ক্রোধ ভাব। হ্যাঁ, যে কৃষ্ণ লক্ষ্মী দেবীর প্রতি এত উদাসীনতা কেন হলেন? লক্ষ্মী দেবী কৃষ্ণকে ভালোবাসেন, হ্যাঁ, পতিকে ভালোবাসছেন, আর পতি তাকে ভালোবাসছেন না, এই জন্য তার মধ্যে কি হয়ে গেল, ক্রোধ আসছে। হ্যাঁ, এটা লক্ষণ হচ্ছে প্রেমের লক্ষণ। হ্যাঁ, এইটাকে কি বলছেন, ক্রোধ। এখানে একটা সুন্দর কথা আপনাদের জানতে হবে, একটা ক্রোধ, একটা হচ্ছে প্রেমের আভাস, আর একটি শুদ্ধ প্রেম, 3টা কথা রয়েছে। লক্ষ্মী দেবীর এখানে কি হচ্ছে, ক্রোধ হয়েছে, ক্রোধ কথাটা বলা হয়েছে। আমাদের ক্রোধ কখন হয়, ক্রোধ কখন হয়, গীতাতে মধ্যে আসুন, কাম এসো ক্রোধ এসো রজগুণ সমদ্ভব, কাম ক্রোধ আদি এগুলো রজগুণ থেকে উৎপন্ন হয়।
ক্রোধটা উৎপন্ন হয় কখন? আমি যে বস্তু পেতে চাই সেই বস্তুর উপর যদি কোনো বাধা আসে তখন হয় ক্রোধ। ক্রোধের পরিভাষাটা বলা হয়েছে। ক্রোধ কিটা? আমার মনের মধ্যে যে বস্তুটা আমি পেতে চাই সেই বস্তুটা যদি না পাওয়া যায় বা কেউ যদি বাধা সৃষ্টি করে তাহলে সেখানে কি হয়? ক্রোধ আসে। একটা ছোট ছেলের উদাহরণ দেয়। একটা ছেলে আগুনটা দেখে মনে করছে যে খাওয়ার বস্তু, হ্যাঁ, ওই আগুনটাকে ধরতে যাচ্ছে। এখন মা তখন কি করে? হাতটা নিয়ে নে, বেটা এটা খাওয়ার বস্তু নয়, এটা যে আগুন, তুমি হাত দিলে হাতটা পড়ে যাবে। কিন্তু বালকটা বুঝতে চাইছে না। বালকটা কি করছে? বারবার আগুনটাকে ধরতে চাইছে। মা বাধা দিলে কি করে? ছেলেটা মাকে পিটে বলে না আমি চাই। কোন ছোট ছোট দেখে না মায়ের মাখের বর মুখে হাত দিয়ে পা দিয়ে মারতে থাকে। কেন? ক্রোধ হচ্ছে। ক্রোধটা কি না ওই বস্তুটা পেতে চাইছে আর মা সেখানে কি করছে? বাধা দিচ্ছে। এই ক্রোধটা আমাদের সেইখানেই হয় যেখানে আমার প্রাপ্য বস্তুর জন্য কই বাধা সৃষ্টি করে। মানে যে বস্তুটা আমি পেতে চাই সেই বস্তুর মধ্যে কেউ যদি বাধা সৃষ্টি করে সেখানে ক্রোধ হয়। সেটা ভালোই আর খারাপ হয়। হ্যাঁ, ভালো মন্দ বিচার করতে পারে না সেখানে। হ্যাঁ, ক্রোধটা সেইখানেই হয়। এখানে সেই রূপ মানে হচ্ছে লক্ষ্মী দেবীর হৃদয়ের মধ্যে কেন ক্রোধ আসছে? যে আমি কৃষ্ণের সঙ্গে যেতে চাই আর কৃষ্ণ আমাকে নিয়ে গেলেন না। আচ্ছা, তাও স্বীকার করলাম। হ্যাঁ, আবার আমি কৃষ্ণের সমাচারটা কিছু পেলাম না। পতিত চলে গেলেন কতদিন? 5 দিন হয়ে গেল। 5 দিন হয়ে গেল, না কিছু সমাচার দিল, না কিছু এলো, তো ক্রোধ হবে না? এটা হচ্ছে স্বভাব, প্রেমের স্বভাব। তিনি আমার প্রিয়জন। আরে কেমন করে পৌঁছলে? তোমার তো সমাচারটা দাও। आई अराइव्ड इन सेफली। तो इतना ही तो बोलो। হ্যাঁ, একটা 2 অক্ষর তো লিখে যাও। এখন আজকে ফোন হয়েছে না, হ্যাঁ, সমাচারটা তো আপনি এটা দিতে পারেন। आई अराइव्ड सेफली, सेफली अराइव्ड। আচ্ছা, इतना ही तो লিখে দিতে পারো, 2টা অক্ষর। কিছুই লিখলে না, গেল তো গেল। কতদিন? 5 দিন হয়ে গেল। হ্যাঁ, 5 রাত প্রায় হয়ে গেল আর না কিছু সমাচার আছে। এটা হচ্ছে প্রেমের লক্ষণ। উনি লক্ষ্মী দেবীর চাইছেন যে তিনি কিভাবে পৌঁছলেন, কোথায় থাকলেন, কোনো সমাচার নেই। হ্যাঁ, অসুস্থ শরীর ছিল আর সেই অসুস্থ শরীর নিয়ে গেলেন সুস্থ করার জন্য। আরে বাবা, কি আবার কি জ্বর টর হয়ে গেল? এখানে তো জ্বর ছিল, শরীর খারাপ ছিল কয়দিন? 14 দিন। হ্যাঁ, আবার সেই 14 দিন অতিবাহিত করে আবার তিনি সেখানে গেলেন। তা সেখানে আবার তার জ্বর হয়ে গেল কি না, না কি হয়ে গেল? কিছু খবর দেন না। কিরকম লোক রে বাবা, আমরা বলি না, দেখো কিরকম লোক, একটু আকেল জ্ঞান নাই। প্রতিদিন যখন ঝগড়া হয় তো এইগুলোই তো হয়। আর তোমার একটু আকেল জ্ঞান নেই, করে না? মামা বাবার কখনো ঝগড়া শুনেছ? হ্যাঁ, তোমার কিছু আক্কেল জ্ঞান নেই একটু? হ্যাঁ, 5 দিন হয়ে চলে গেল, না কিছু খবর দিল, না কিছু করলো। হ্যাঁ, এখানে ঘরে কি আছে না আছে আর ওখানে তুমি কেমন আছো, আমি সারাদিন তোমার চিন্তা করছি আর তোমার কোনো চিন্তা নেই। আচ্ছা, পত্নী বলে কিনা, মা বলে কি বলে না বাবাকে? হ্যাঁ, ঝগড়া হয়ে যায় সেখানে। হ্যাঁ, তুমি কি লোক বলো? তোমার একটু আক্কেল জ্ঞান নেই। হ্যাঁ, ইউ হ্যাভ নো কমন সেন্স। আমি তোমার জন্য চিন্তা করে মরছি আর তুমি আনন্দে ফুর্তিতে রয়েছে কোথায়? আরে একটা তো খবর দিবে তো যে আমি ঠিকভাবে পৌঁছে গেছি, আমি ঠিক আছি, ভালো আছি। অতটা দিলে আমার মনের মধ্যে শান্তি। আর কি চাই? আমাকে না নিয়ে গেলে কোনো না বার করে। কিন্তু তোমার তো কিভাবে পৌঁছতে খবরটা দেবে। এই জন্য লক্ষ্মী দেবীর তাই বলছেন। হ্যাঁ, কোনো খবরই নেই। 5টা দিন গেল বাবা আর কোনো খবরই নেই। হ্যাঁ, তাই লক্ষ্মী দেবী মনে মনে চিন্তা করছেন, এই যারা সঙ্গে গিয়েছে আর সঙ্গে আছে না, ওদের দণ্ড দিতে হবে। হ্যাঁ, আমার প্রতি কাছে যারা আশপাশে রয়েছে তাদের দণ্ড দেবে। ওরাই সে কোনো সমাচার দেয় না। ক্রোধটা দেখুন, পতির উপর ক্রোধ হয়েছে, আবার সেই ক্রোধটা গিয়ে কোথায় পড়ছে না, পতির সঙ্গে যে সকল রোগ রয়েছে তাদেরই দণ্ড দিতে হবে আগে। এই জন্য দেখুন, এখন কি হচ্ছে, লক্ষ্মী দেবী খুব সুন্দর করে সাজন সেজে চলছে। হ্যাঁ,
এখানে মধ্যে একটা তত্ত্ব বিচার বলা হয়েছে, লক্ষ্মী দেবীর ক্রোধ, ক্রোধের পরে ক্রোধ হয়, লক্ষ্মী দেবীর ক্রোধ দেখানো হয়েছে। হ্যাঁ, আর দ্বারকার মধ্যে রূপ কে বলে, এর মধ্যে কে বলে, সত্যভামার মধ্যে সে ক্রোধ, কিন্তু সেটা ক্রোধ নয়, সেটা হচ্ছে প্রেমের আভাস। আবার সেই প্রেমের পূর্ণতা প্রকাশ কোথায় হয়েছে না, ব্রজের গোপীগণের মধ্যে। আবার ব্রজের গোপীগণের মধ্যে শ্রীমতী রাধিকার মধ্যে সর্বত্র প্রকাশ হয়েছে। এগুলো হচ্ছে বলা হয়েছে শাস্ত্রের মধ্যে, ক্রোধ প্রেমের আভাস, আর হচ্ছে শুদ্ধ প্রেমের প্রকাশ। বুঝতে পারছেন? বৈকুণ্ঠের লক্ষ্যের মধ্যে যে ক্রোধ দেখা যাচ্ছে, এটা একটা অন্য যে ক্রোধ থেকে হচ্ছে, কেন ক্রোধ হচ্ছে না, প্রেমের একটা থেকে ক্রোধ হচ্ছে, কিন্তু এটাকে বলা হচ্ছে শুদ্ধ প্রেম নয়। হ্যাঁ, আবার দ্বারকার মধ্যে সেটা হচ্ছে শুদ্ধতা আসছে না, সেটা হচ্ছে কি আভাস। আবার ব্রজের মধ্যে যে দেখা রয়েছে, যে ক্রোধ দেখা যায়, হ্যাঁ, গোপীগণের মধ্যে যে ক্রোধ দেখা যায়, সেটা ক্রোধ নয়, সেটা হচ্ছে শুদ্ধ প্রেম প্রকাশ। একটু আমাদের তত্ত্ব সিদ্ধান্ত জানতে হবে। কাহিনী তো সব জানে, কাহিনী শোনার জন্য আমি বসে থাকি না, কাহিনীটা সাধারণ লোকের জন্য একটু আকৃষ্ট করার জন্য কখনো কখনো ওই গাধার কুত্তার কথা শুনিয়ে দিই, নাহলে শুনবেটাকে কথা। এই জন্য বলা হয়েছে, একটা হচ্ছে ক্রোধ, একটা হচ্ছে প্রেমের আভাস, আর একটা হচ্ছে শুদ্ধ প্রেম। এই জন্য গোপী কে বলে বৈকুণ্ঠের মধ্যে লক্ষ্মী দেবীর সেটা হচ্ছে ক্রোধ দেখানো হয়েছে, এটাও প্রেমের একটা অংশ, কিন্তু যথার্থ শুদ্ধ প্রেম নয়। কেন নয়, তাই এইখানে আমরা বর্ণন করেছেন শ্রীকৃষ্ণদাস। বিপুল সমারোহের সহিত বহু দাস দাসী সহ লক্ষ্মীর আগমন। লক্ষ্মী এখন পতিকে খুঁজতে চলেছেন, কেমন ভাবে যাচ্ছেন? হ্যাঁ, হেন কালে খচিত তাই বিবিধ রতন, সুবর্ণের চৌদলায় করি আরোহণ, ছত্র চামর ধ্বজা পতাকার গণ, নানা বাদ্যে আগে বাজে দেবদাসী গণ, তাম্বুল সম্পট ঝাড়ি বেজন চামর, সাথে দাস দাতি শত হার দিব্যভূষণ। অনেক ঐশ্বর্য সঙ্গে বহু পরিবার, ক্রুদ্ধ হইয়া লক্ষ্মী দেবী আইল সিংহদ্বার। লক্ষ্মী দেবী এখন ক্রোধে এখন পতিদেবীকে খোঁজার জন্য চলছেন। কিভাবে চলছেন তার বর্ণন করছে। সুন্দর বেশ ধারণ করেছেন, পালকিতে সোনা পালকিতে বসেছেন, রাজরানী মহারাজরানী পায়ে হেঁটে থড়ি যাবে। কিসে বসেছেন লক্ষ্মী দেবী? পতির খোঁজের জন্য কোথায় যাচ্ছেন? সুন্দরাচলে। হ্যাঁ, আর কিসে করে যাচ্ছেন? পায়ে হেঁটে যাচ্ছেন না, কিসে যাচ্ছেন? সোনার পালকিতে। হ্যাঁ, বসেছেন, এই জন্য বলছেন। হ্যাঁ, এই জন্য বলছেন হেন কালে খচিত বিবিধ রতন, সুবর্ণে চৌদোলা করি আরোহণ। চৌদোলা মানে পালকি। হ্যাঁ, দোলায় বসে যাচ্ছে। হ্যাঁ, দোলায় চলে যাচ্ছে, পালকি নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর ছত্র চামর ধ্বজা পতাকার গণ। কিছু আবার দাস দাসী রয়েছে। হ্যাঁ, উপরে মাথার উপর কি রেখেছে? আমরেল্লা, ছত্র ধারণ করে রেখেছে, চামর ডোলাচ্ছে। আবার লক্ষ্মী দেবী আবার পাঞ্চ বাজছে। কেন এখানে বলেছে তাম্বুল সম্পুট। তাম্বুল সম্পুট মানে ওই পান চিবিয়ে যে থুতুটা ফেলে, স্প্লিট। হ্যাঁ, সেই তাম্বুলটা কিসের? স্বর্ণ। হ্যাঁ, আবার চামড় টামড় দুলিয়ে যাচ্ছে, পাখা দিয়ে যাচ্ছে, আরামসে লক্ষ্মী দেবী বাস শুয়ে বসে আছে। হ্যাঁ, আবার সুন্দর বস্ত্র অলঙ্কার, স্বর্ণ অলঙ্কার ভূষণ। হ্যাঁ, কেন? লক্ষ্মী দেবী হচ্ছে রাজরানী মহারানী। মহারানী তিনি পায়ে হেঁটে তড়ি যাবেন। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, সাথে দাস দাসী, অনেক দাস দাসী। সাথে দাসী সুত, এক নাই অনেক, 100। 100 তো বলেছে অনেক। আর কি? হার দিব্য ভূষণ অম্বর। হ্যাঁ, কাপড় সুন্দর পরেছেন, দিব্য অলঙ্কার, আর হার পরেছেন, দিব্য হার সুন্দর। হ্যাঁ, অনেক ঐশ্বর্য সঙ্গে বহু পরিবার, ক্রুদ্ধ হইয়া লক্ষ্মী দেবী আইল সিংহদ্বার। দেখুন, এই কথা শুনে মহাপ্রভু কিছু হাসছেন। মুখে দেখো কি বিচিত্র। হ্যাঁ, কি বিচিত্র। জগন্নাথের মুখ্য মুখ যত ভৃত্যগণে, লক্ষ্মী দেবীর দাসগণে করেন বন্ধনে।
আনি বাঁধিয়া আনিল পরে লক্ষ্মীর চরণে, চরে দণ্ড করে যেন লয় মহাধনে। লক্ষ্মী জোড়ায় জড়িয়ে এখন কি করছেন, জগন্নাথের যত দাস দাসী ছিল, হ্যাঁ, এখন লক্ষ্মী দেবীর দাস, লক্ষ্মী দেবী আদেশ দিলেন এদের সব পালো। হ্যাঁ, জগন্নাথের সব দাস দাসীকে সব বেঁধে ফেললো। আচ্ছা, তারপরে কি হলো, অচেতন তারে করে তাড়ে না ভৎসন, নানা মতো গালি দেয় ভণ্ড বচনে। তারা অনেক গালি গলজ পিটাই করতে লাগলো। হ্যাঁ, এইভাবে অচেতন বোধ তারিখ করেন তাড়ন, নানা মতো গালি দেয় করে ভণ্ড বচনে। এই তোমরা সত্যি হচ্ছে ভণ্ড, হ্যাঁ দুষ্ট, এইভাবে তারা গালি গলাজ করছে। কারা? এই লক্ষ্মী দেবীর দাস দাসীগণ। লক্ষ্মীর সঙ্গে দাসগণে প্রবল্প দেখিয়া হাসে মহাপ্রভুগণ মুখে হস্ত দিয়া। এইসব দেখে মহাপ্রভু হাসতে লাগলেন। এটা কি এদিকে তো ক্রোধ দেখাচ্ছে, মান করছে, লক্ষ্মী দেবীর মান। এই জন্য বলা হচ্ছে কিন্তু হচ্ছে মান নয়, ক্রোধ। এই জন্য শাস্ত্র বলেন একটা হচ্ছে মান হয় শুদ্ধ মান, আর একটি মানাভাস, আর একটি ক্রোধ। ক্রোধ মান মানাভাস, ক্রোধ মানাভাস আর মান এক নয়, এগুলো শাস্ত্রের মধ্যে বলা হয়েছে। এই লক্ষ্মী দেবীর মধ্যে দেখছি ক্রোধ, আর সত্যভামা আদির সঙ্গে সেটা কি বলা হয়, সেখানে মানের আভাস, মানও নয়, সেটা পূর্ণ মান নয়। এই কথা প্রসঙ্গের মধ্যে বলা হয়েছে, বিরাট ভাগবতের মধ্যে বলা হয়েছে, যখন কৃষ্ণ যখন নববৃন্দাবনে প্রবেশ করছেন, হ্যাঁ, আবার সেখানে যখন ব্রজের ভাবগুলো কৃষ্ণ প্রকাশ করছেন, তা দেখে সত্যভামার রাগ হয়েছিল, বাম ভাব এসেছিল। কারণ সত্যভামা কি করলেন জানেন, বলে আমার চেয়ে এটা ব্রজবাসী, ব্রজ গোপীগণকে এত ভালোবাসে, হ্যাঁ, সেই জন্য সত্যভামা কি হলো, মান হয়েছিল। মান করে কি করলেন তিনি, মান কোপ গৃহে গিয়ে তিনি সেই অলঙ্কার বস্ত্র ত্যাগ করে সাধারণ বস্ত্র পরিধান করে থাকলেন। পরে কৃষ্ণ যখন সুধর্মা সভাতে বসেছেন, কৃষ্ণ উদ্ধবকে বললেন এখানে সত্যভামা কোথায়? তখন উদ্ধব বললেন, প্রভু, যে আপনি যে বৃন্দাবনের যে সৌন্দর্য মাধুর্য আর গোপীগণের সঙ্গে প্রেম প্রকাশ করেছিলেন, বিশেষ করে রাধা আদি গোপীদের সঙ্গে, তা দেখে সত্যভামা মান হয়েছে। বলে মান হয়েছে তো কি হয়েছে, কোথায় এখন? বলে এখন হচ্ছে ওই কোপ গৃহের মধ্যে রয়েছে। হ্যাঁ, কোপ গৃহের মধ্যে না, সুন্দর অলঙ্কার, রাজ অলঙ্কার আদি ত্যাগ দিয়ে কোপ গৃহের মধ্যে রয়েছে। তখন এই কথা শুনে কৃষ্ণের কি হলো, গম্ভীর হয়ে গেল। কৃষ্ণ বলেন, উদ্ধব এখন যাও, সত্যভামাকে বলো যদি সবকিছু ত্যাগ দিয়ে, মানে ক্রোধ ত্যাগ করে সুন্দর বস্ত্র ধারণ করে এখানে আসতে বলো, এখানে বসে আমার কাছে। যদি সে না আসে, তাহলে আমি সদাই তাকে ত্যাগ করে দেব, ওরকম পত্নী আমার দরকার নেই। কৃষ্ণ এমন ভাবে কথা বলে, হ্যাঁ। আর উদ্ধব গিয়ে সত্যভামাকে বললেন, সত্যভামে এখন কৃষ্ণ অত্যন্ত গম্ভীর, তুমি সব মান ফান রাখো, হ্যাঁ, সুন্দর বস্ত্র পরিধান করে আসো, না হলে কৃষ্ণ তোমাকে সদাকের জন্য ত্যাগ দিয়ে দেবে, ডিভোর্স হয়ে যাবে। এই কথা শুনে সত্যভামার হৃদয় কাঁপতে লাগলো। সত্যভামা কি করলেন জানেন, সঙ্গে সঙ্গে সুন্দর রাজ বস্ত্র পরিধান করে ওই সুধর্মা সভায় এসে পিছনের দিকে বসেছেন। কৃষ্ণ তাও দেখে কৃষ্ণের ক্রোধ হয়েছে, কৃষ্ণ রেগে বলছেন, হে সত্যজিতের কন্যা সত্যভামা, হ্যাঁ, তুমি আমার সেই গোপীগণের প্রেমের সঙ্গে তোমার প্রেমের সঙ্গে তুলনা করো। কোথায় তোমরা, আর কোথায় সেই গোপীগণ? তাদের যে প্রেম আর তোমার প্রেম কিছুই নয়। হ্যাঁ, সত্যকৃষ্ণ সেখানে অনেক কথা বললেন, অনেক কথাগুলো রয়েছে। এই জন্য বলা হয়েছে সত্যভামার যে মান, সেগুলো যে মানও নয়, মানাভাস। কেন না, সামান্য মান করেছে, কৃষ্ণ একটু গম্ভীর হয়ে কথা বলে দিয়েছে, দেখুন তার মান কোথায় চলে গেছে। আবার কৃষ্ণ ভয় করছে যে কৃষ্ণ যদি আমার না ত্যাগ নিয়ে দেবে। আবার বৃন্দাবনের কেন বলা হচ্ছে মানের শুদ্ধ মান, সেখানে প্রেমের কি রয়েছে? কখনো কখনো কৃষ্ণ বলেন গোপীগণের,
যে কৃষ্ণ তোমরা আমাকে, এই গোপীগণ তোমরা আমাকে চোর বলো, লম্পট বলো, আমি কাল থেকে তোমাদের কুঞ্জে আর আসবো না। তখন গোপীগণ কি বলেন জানেন? আরে কালকে দেখেছে, এখনই চলে যাও। গোপীগণ কি বলেন কৃষ্ণকে? হ্যাঁ, এখন মাধব মাধব যাহি মাধব মাধব কই তব, মাধব চলো এখান থেকে, হাঁটো, গেট আউট ফ্রম आवर किंग। হ্যাঁ, মা বলো কই তব, তোমারই কই তব মানে কপট বাক্য আমার শোনার দরকার নেই, যাও এখান থেকে। হ্যাঁ, কিন্তু সেখানে কৃষ্ণ কি করছেন? সেখানে গোপীগণের পায়ে পড়ছে। হ্যাঁ, স্মরগর্ল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি তব পদ পল্লব মুদারম। দেখুন, পরাৎপর পরতত্ত্ব ব্রহ্মাদি দেবতাগণের যে আরাধ্য কৃষ্ণ, আর তিনি সেখানে রাধারানীর চরণ কমলে নতমস্তক হয়ে কাকুতি মিনতি করছেন। হ্যাঁ, এই জন্য আমাদের জয়দেব গোস্বামীপাদ গীত গোবিন্দের মধ্যে সেগুলো ভাবগুলো স্পষ্ট করেছেন। আবার আমাদের গোস্বামীগণের গ্রন্থে প্রবোধানন্দ সরস্বতীপাদ রাধার সুধানন্দীর গ্রন্থেও এই সকল ভাবগুলো প্রকাশ করা হয়েছে। যৎ কিঙ্করীষু বৈষু খোলু কাকু বাণী নিত্যম পরশ পুরুষ শিখণ্ড মৌলি যস্যা কদা রসনিধি বিশোভানু জায়া তৎকেলি কুঞ্জে ভবনাঙ্গন মার্জনীশা। হ্যাঁ, এখন এত সুন্দর কথাগুলো বলা হয়েছে। সেই প্রেমের যে পরাকাষ্ঠা সর্বোত্তম রাধারানীর মধ্যে প্রকাশিত হয়েছে। তার সেখানে ব্রহ্মভাব আদি সেগুলো হচ্ছে প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত, যাকে দিব্য উন্মাদ দশাগুলো বলে বর্ণন করা হয়েছে। শ্রীমদ্ ভাগবতে রাধারানীর দিব্য উন্মাদ দশা, যাকে বলা হয়েছে ভ্রমর গীত, মধুপকৃত বন্ধু মা কৃষ্ণাঙ্গী, কেতন সুন্দর সুর। এইগুলো হচ্ছে প্রেমের হচ্ছে সর্বোত্তম প্রকাশ। হ্যাঁ, উপর থেকে মান, কিন্তু অন্তর হৃদয়ের মধ্যে কত সুদীর্ঘ প্রেমের যে একটা বৈচিত্র্যতা সেখানে দেখানো হয়েছে। এই জন্য আমি কেন বলছি, লক্ষ্মী দেবীর হচ্ছে এটা যে মানও নয়, এটা যে ক্রোধ বলা হয়েছে, কিন্তু মানের যে পরিভাষা এখানে খাটে না। হ্যাঁ, মানের একটা পরিভাষা রয়েছে, যে ডেফিনেশন অফ মান, এই মানের পরিভাষাতে খাটে না। এটা হচ্ছে ক্রোধ বলা আছে। যদি কেন করে ক্রোধ বলা আছে না, লক্ষ্মী দেবী প্রতি খোঁজে যাচ্ছেন। কিভাবে খোঁজে যাচ্ছেন? নিজের সৌর্য ঐশ্বর্য বীর্য আদি দেখিয়ে যাচ্ছেন। আমি সাধারণ নাকি, দেখো, হ্যাঁ, তুমি আমাকে প্রত্যেক করে টেনে চলে গেলে। হ্যাঁ, নিজের ঐশ্বর্য তিনি দেখাচ্ছেন কৃষ্ণকে। হ্যাঁ, এই জন্য তো আসছেন, এই জন্য এইগুলো বর্ণন করা হয়েছে যে লক্ষ্মী দেবী কিভাবে স্বর্ণ দোলার মধ্যে চড়ে আরোহণ করছেন, চরণ সামা, এগুলো হচ্ছে প্রেমের, এগুলো হচ্ছে মানের লক্ষণ না। হ্যাঁ, এগুলো হচ্ছে কি নিজের ঐশ্বর্যকে দেখা, উপর থেকে যেন ক্রোধ প্রকাশ হচ্ছে সব। হ্যাঁ, এই জন্য মহাপ্রভু এইসব দেখে মুখে হাসি, মুখে আঙুল দিয়ে মানে বন্ধ করে হাসছেন। এই জন্য যে মহাপ্রভু নিজে বলছেন, হ্যাঁ, যে লক্ষ্মী দেবীর দেখে হাসে মহাপ্রভু মুখে হস্ত দিয়া। কি হচ্ছে রে বাবা? হ্যাঁ, লক্ষ্মী দেবীর একটা মান হচ্ছে। হ্যাঁ, তখন স্বরূপ দামোদর কি বলছেন? স্বরূপ দামোদর কই ওই যে মানের প্রকার জগতে কাহা দেখি শুনি নাই। আর স্বরূপ দামোদর বলছেন, প্রভু আপনি যা বলছেন তা ঠিক। লক্ষ্মী দেবীর যে এতার যে অপূর্ব অসাধারণ মানের যে দেখা যাচ্ছে, এ কোনো শাস্ত্রের মধ্যে নাই। এটা মানের লক্ষণ নয়। মান হলে সেখানে কি হয়? প্রেমবতীর মান হলে সেখানে তার প্রিয়জনের হেতু সেখানে কি করে, তার অলঙ্কার আদি সবকিছু কি করে ত্যাগ দেয়। এগুলো হচ্ছে মানের লক্ষণ। এ তো মানে মান কোথায় হচ্ছে? এ তো ক্রোধ দেখা যাচ্ছে। হ্যাঁ, মানের নিরুৎসাহ কেন? মানের এখানে দিচ্ছেন। হ্যাঁ, মানের আচরণটা কি করে হয়, কি করে জানবো তিনি মান করেছেন? হ্যাঁ, কি করেছেন? মানিনী নিরুৎসাহে ছাড়ে বিভূষণ, ঘুমে বসি নখে লিখে মলিন বদন। মানের কি লক্ষণ বলছেন? মানিনী নিরুৎসাহ হয় আর সমস্ত অলঙ্কার আদি বিভূষণকে কি করেন? ত্যাগ দেয়। হ্যাঁ, আসেন। কিন্তু লক্ষ্মী দেবী অপর বিপরীতভাবে দেখা যাচ্ছে।
মানের এখানে কথা বলছেন, মানিনী নিরুৎসাহে ছাড়ে বিভূষণ, ভূমে পড়ি নখে লিখে মলিন বদন। কিন্তু লক্ষ্মী দেবীর মলিন বদনে পান চিবাচ্ছে, হ্যাঁ পান চিবাচ্ছে, ঠোঁটকে লাল করছে, হ্যাঁ, আর হাতে পিকদান নিয়ে চলছে, চামড় ডোলাচ্ছে, আরামে বসে চলছে, হ্যাঁ। আরে কমসে কম পায়ে হেঁটে যেতে তো খুব, তার পায়ে হেঁটেও যায় না, হ্যাঁ, দোলায় চড়ে পালকি করে, এগুলো মানের লক্ষণ নাকি? এই জন্য মহাপ্রভু হাসছেন, হ্যাঁ। পূর্বে সত্য ভ্রমার শুনি এবং বিধমান ব্রজ গোপীগণের মান রসের নিধান, দেহ নিজ সম্পত্তি সব প্রকট করিয়া প্রিয়ের উপর যায় সৈন্যগণ সাজাইয়া। প্রভু কয়ে কহ ব্রজের প্রাণের প্রকার, স্বরূপ কয়ে গোপীগণ মান নদী শতধার। নায়িকার সভা প্রেমবৃত্তে বহুভেদ, সেই ভেদে নানা প্রকার মানেরও ভেদ। এসবগুলো অনেক কথা, সুন্দর সুন্দর কথা রয়েছে, হ্যাঁ। স্বরূপ দামোদর বিস্তার করে বলছেন যে ব্রজপ্রেমের যে বৈশিষ্ট্য কি, আর দ্বারকা যারা রয়েছেন তাদের প্রেমের বৈশিষ্ট্য কি, আর বৈকুণ্ঠে লক্ষ্মী দেবীর যে মান কথা বলা হয়েছে তার বৈশিষ্ট্যটা কি, এগুলো বহুত সুন্দর রূপে বলা হয়েছে। সময় হয়ে গেছে না, হ্যাঁ 8টা বেজে গেছে। এইগুলো আমাদের জানতে হবে, হ্যাঁ। মান একটু হয় না যেখানে যেখানে সে মানের লক্ষণ রয়েছে, মানের একটা বিশেষ লক্ষণ, যখন তার মধ্যে অনুভব হয় যে আমি মান করলে তিনি আমাকে মানাবেন, এই আশাটা তো থাকে এবং তার মধ্যে দৃঢ় বুদ্ধি থাকে, হ্যাঁ। নিরন্তরম বশীকৃত প্রতীতি নন্দনে কদা করি শশিমা কৃপা কটাক্ষ ভাজন। রাধা কৃপা কটাক্ষের মধ্যে বলা হয়েছে, হ্যাঁ, কি বলা হয়েছে, তার মধ্যে একটা দৃঢ় বিশ্বাস থাকে, আমি যদি মান করি তিনি আমাকে মানাতে আসবেন, শত আমি গালি দিলেও গালিকে সহন করে তিনি আমাকে মানাবেন, হ্যাঁ। আজ কিন্তু এগুলো সখিয়ার মধ্যে হয় না, সখিয়ার মধ্যে সেখানে মান গুমান হয়ে যায়, হ্যাঁ। আসেন, পত্নী যদি কখন পতির উপর মান করেন আর পতি দুটা থাপ্পড় মারে, মান সব চলে যাবে। আসেন, সখিয়ার মধ্যে মান হয় না, শুদ্ধ মান হয় না, এগুলো কখনো কখনো ক্রোধ হয়, না হলে মানের একটা সামান্য রূপে কিছু একটা দেখা যায়। এই জন্য শাস্ত্রের মধ্যে বলা হয়েছে যে বাস্তব রূপে সখিয়ার মধ্যে মান হয় না, মানের যে সুন্দর মাধুর্য সেখানে প্রকাশ হয় পরকীয়াত্বের মধ্যে। এই জন্য পরকীয়া প্রেমের মধ্যে 4টা বস্তু বিশেষ রয়েছে। কি কি বললাম? বাম্যতা, এই বাম্যভাব, হ্যাঁ, দুর্লভতা, আর প্রচ্ছন্ন কামুকতা, আর নিবারণতা। এই 4টা হচ্ছে অমোঘ অস্ত্র বলা হয়েছে, হ্যাঁ, মানের, হ্যাঁ। এই পরকীয়ার মধ্যে এগুলো থাকে, হ্যাঁ। আর সেখানে বাম্যতা থাকে। সখিয়ার মধ্যে কি থাকে? বাম্যতা থাকে না। কেন? পতির উপর আমাকে নির্ভর করতে হচ্ছে। ছাড় যাবে তো কথা, হ্যাঁ, যাও তুমি চলে যাও, কি করবে? আবার ঘুরে ফিরে নাড়া বা কি বলে বেলতলা, হ্যাঁ, ঘুরে ফিরে ওইখানে আসতে হবে। কিন্তু যেখানে পরকীয়াত্ব হয় সেখানে কোনো ধার ধারে না, হ্যাঁ। এগুলো শাস্ত্রের মধ্যে রয়েছে, সুন্দর বিচার রয়েছে। এই জন্য বলা হয়েছে কি সখ্যাত্ব অপেক্ষা পরকীয়াত্বের বিশেষ মাধুর্য বর্ণন করা হয়েছে। এগুলো জড়জগতের কথা নয়, এগুলো অপরাজিত চিৎ জগতের কথা। এই জড়জগতের মধ্যে পরকীয়াত্ব হয় না, আর যদি পরকীয়াত্ব দেখা যায় সেটা হচ্ছে নরকগামী, পাপগামিনী, তাকে ভোগ করতে হবে, নরকে যেতে হবে। কিন্তু অপরাজিত চিৎ জগতের এগুলো হচ্ছে অপরাজিত পরকীয়া, বলে ট্রান্সিডেন্টাল প্যারামোর মোড। কি বললাম? ট্রান্সিডেন্টাল প্যারামোর মোড, অপ্রাকৃত সেখানে পরকীয়াত্ব রয়েছে, বুঝতে পেরেছেন? এই জন্য ভগবান যে লীলাগুলো করেছেন, এই রাসলীলা, এই রাসলীলার মধ্যে বিশেষ বৈশিষ্ট্য কিন্তু পরকীয়াত্ব হয়। সখিয়াত্বের সঙ্গে রাসলীলা হয় না, হ্যাঁ। দ্বারকার মধ্যে 16,108 পাটরানী ছিলেন, কৃষ্ণ সেখানে রাস তো করেন না। কেন রাস করেন না? তাদের মধ্যে এই 4টা গুণ ছিল না, বাম্যতা, নিবারণতা,
প্রচ্ছন্ন কামকতা আর দুর্লভতা। এই জন্য দ্বারকার মধ্যে রাস হতে পারে না, স্বকীয়ত্ব সেখানে রয়েছে, প্রতিপত্তির সম্বন্ধ রয়েছে সেখানে। আর লোক আর বৈকুণ্ঠে তো কথাই নেই, বলাই যায় না। এই জন্য ব্রজের গোপীগণের হৃদয়ের মধ্যে যে কৃষ্ণের প্রতি যে প্রগাঢ় প্রেম, এই জন্য আমাদের বিশ্বনাথ চক্রবর্তী কি বললেন, আরাধ্য ভগবান ব্রজেশ তনয় তদ্ধামং বৃন্দাবন রম্মা কাচিত পথনা ব্রজবুদ্ধ বর্গণ জ কল্পিতা শ্রীমদ্ ভাগবতং প্রমাণ অমলং প্রেম পুমার্তমহং শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদং তত্রাদরো ন পরঃ। এই যে পরকীর্তি গোপীগণের পরকীর্তি ভাব, সেটা একমাত্র শ্রীমদ্ ভাগবতের মধ্যে দেখানো হয়েছে। আর সেই পরকীর্তি ভাব একমাত্র গোপীগণের মধ্যে রয়েছে, অন্য কারোর মধ্যে নাই। ব্রজ গোপীগণের মধ্যে রয়েছে। আর সেই অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত তার প্রমাণ দিয়েছে। সেই পরকীর্তি প্রেম প্রাপ্তি করার জন্য উদ্ধবাদী বড় বড় লোক সেখানে স্তুতি আদি করছে। এতা পরান্তন ভূমি গোপবদ্ধ গোবিন্দ এব নিখিলাত্মনিরূঢ় ভাব বাঞ্ছন্তি জগভুব মুনয় বয়ঞ্চ কিং ব্রহ্ম জন্ম ভীর অনন্ত কথা রসস্য। যেই রাসলাকে বলেছে অনন্ত লীলা বলা হয়, অনন্ত রস, অনন্ত কথা বলা হয়। এই রাসলা কথার মধ্যে যারা রুচি হয় না তাদের মনুষ্য জন্ম ধারণ ব্যর্থ বলা হয়েছে। টিকাকার বলছে এতা পরাং তনুভুবু ভুবি গোপবদ্ধ গোবিন্দ এব নিখিল আত্মনিরূঢ় ভাবা বাঞ্ছন্তি জগভুব মুনয় বয়ঞ্চ। উদ্ধব বলছেন বড় বড় মণি লোক ব্রহ্মা আদি থেকে আরম্ভ করে শিব আদি যত মণি ঋষিগণ রয়েছে, সেই ব্রজগণের, এই ব্রজবাসীগণের বা ব্রজগোপীগণের পরকীর্তি প্রেমের একটা ধূল পাওয়ার জন্য কঠোর তপস্যা করছে, তাও হয় না। এই জন্য যে উদ্ধব বলছেন এই শ্লোকের মধ্যে এতা পরাং তনুভূমি গোপবদ্ধ গোবিন্দ এব নিখিলাত্মনিরূঢ় ভাবা বাঞ্ছন্তি জগভুব মুনয় বয়ঞ্চ কিং ব্রহ্ম জন্মের অনন্ত কথা রসস্য। অনন্ত কথা যদি তার রুচি না হয় তার জন্ম বৃথা, মনুষ্য জন্মের লাভ কি হলো? অনন্ত কথা ইতি রাস কথা, রাসলীলা কথা। আমার বিশ্বনাথ চক্রবর্তী বলেছেন যে অনন্ত কথার শব্দের অর্থ হচ্ছে নন্ত ইতি অনন্ত। সেই অনন্ত লীলাটা কি হচ্ছে? রাসলীলাকে বলা হয় অনন্ত লীলা। নম রাধিকায় তদীয় প্রিয়ায় নম অনন্ত লীলায় দেবায় তুভ্যাং। বলা হয়েছে না, নাম অনন্ত লীলা শব্দের মধ্যে বিশেষ বৈশিষ্ট্য। লাভটা কি হলো? কিছু লাভ হলো না। হ্যাঁ, আসা যাওয়া কেবল 60 বার, আর কিছু নেই। হ্যাঁ, এলো আর গেল, এই সংসারে বারবার আসা যাওয়া হলো, কিছু লাভ হলো না। এই জন্য আমাদের এমনভাবে ভজন সাধন করতে হবে যে আমাদের ওই রাসলীলা কথাতে রুচি হবে। হ্যাঁ, রাসলীলা কথাতে কখন রুচি হবে? যখন আমরা শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, অন্তর নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব দশা যেগুলো উপস্থিত হবো। হ্যাঁ, না হলে হবে না। হ্যাঁ, এইগুলো ভজনের ক্রম দেখানো হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, শ্রদ্ধা থেকে আসক্তি, এগুলো হচ্ছে সাধন। ভাব হচ্ছে কৃপা সাধ্য, আর তারপরে হচ্ছে প্রেম। এই সকল কথাগুলো আমাদের শাস্ত্রের মধ্যে বলা হয়েছে। হ্যাঁ, অনধিকার অধিকার না হয়ে আবার রাসলীলা কথার যদি বেশি আগ্রহ দেখা যায় তাহলে সেখানে সহজে হয়ে যায়। এই জন্য অধিকার প্রাপ্ত করতে হবে। কি প্রাপ্ত করতে হবে? অধিকার। অধিকার না লভিয়া সিদ্ধ দেহ ভাবে বিপর্যয় বুদ্ধি তার শক্তির অভাবে। অধিকার প্রাপ্ত না করে ওই রাসলীলা কথাগুলো শ্রবণ কীর্তন আদি করলে সেখানে বিকৃত হয়ে যাবে, কাম ক্রোধ এসে হৃদয়কে দূষিত করে দেবে। এই জন্য অধিকারটা আমাদের নিয়ে নিতে হবে। অধিকারটাকে গুরু সেবা আদি করতে করতে, ভজন করতে করতে, তখন আমাদের ওই শ্রদ্ধা থেকে আসক্তি, আসক্তি থেকে ভাব দশাতে পৌঁছে, তখন অধিকার প্রাপ্ত হয়ে যাবে। হ্যাঁ, নিজ সিদ্ধদের উপলব্ধি, গোপী ভাবের উপলব্ধি হবে। এই জন্য আমাদের অধিকারটা নিতে হবে।
কি করে আমি অধিকারী হব। এই জন্য বলছেন অনাধিকারী ব্যক্তি রাসলার কথা আলোচনা করলে পর কি হয়, সেখানে বিক্রিয়া সৃষ্টি হয়ে যায়, পতনের আশঙ্কা থাকে সেখানে, এইগুলো ফলে পতন হয়ে যাবে সেখানে, না তো মনুষ্য বুদ্ধি হয়ে যাবে, কদর্য ভাব এসে যাবে, কদর্য মানে বিক্রিয়া হয়ে যাবে, পাপ বৃত্তি এসে যাবে। ওই বাপ কে বলে, কতগুলো সহজিয়ার লোক রয়েছে, বাবাজি মাতাজি পিতাজি ফেরিস, আসেন লাভটা কিছু হয় না ওখানে, একটা মনুষ্য জীবনে ব্যর্থ চলে যায়, নরকগামী হয়ে যায়। এই জন্য আমাদের শুদ্ধ সদাচার আদি পালন করতে করতে, ভজন করতে করতে, শ্রদ্ধা থেকে আসক্তি, আসক্তির পর ভাবদশা, ভাবদশাতে এলে তখন এগুলো উপলব্ধি হবে, তখন আমরা অধিকার বলবৃন্দাবন বিহারী লাল কি জয় জয় শ্রী রাধে গৌর। ট্রান্সলেট করো, ট্রান্সলেট করতে পেরেছ?